নোয়াখালী জেলায় সর্বশেষ বৃষ্টিপাত এবং ভারী বর্ষণের ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার খবর জানাতে এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে। এখানে সড়ক এবং সড়কের আশপাশে বসত ঘর বিভিন্ন স্থান জলাবদ্ধতায় ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। আমরা জেলা আবহাওয়া অফিস থেকে জেনেছি আজকে সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থান প্লাবিত হয়ে মাছের ঘের, পুকুর এবং বিভিন্ন বসতঘর তলিয়ে গেছে। জেলার আবহাওয়া অফিসের তথ্য মতে দুপুর ২টা নাগাদ আজকের এই বৃষ্টিপাত থাকতে পারে বলে আমাদেরকে বলছেন। এছাড়াও বিভিন্ন সরকারি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, জেলা পুলিশ সুপার কার্যালয় এবং জেলা মৎস্য অফিস, ৫ রাস্তার মোড় এবং এছাড়া গুরুত্বপূর্ণ সড়কসমূহ ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। আল ফারুক স্কুলের সামনে সড়ক থেকে শুরু করে শহরের এবং আশপাশের অনেক সড়ক ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। আমরা জেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে জেনেছি যে জেলার ৪ উপজেলায় ইতিমধ্যে মাধ্যমিক পর্যায়ের সকল কার্যক্রমকে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আগামী দুদিনের জন্য, আজ এবং আগামীকালকের জন্য এবং রবিবার থেকে আবার যথাসময়ে তাদের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। জেলা প্রশাসক জানিয়েছেন বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ বিভিন্ন স্থান পরিদর্শন করছেন, পানিবন্দী মানুষদেরকে শুকনো খাবার বিতরণ করছেন। এছাড়াও যেখানে পানি নিষ্কাশন করা প্রয়োজন সে স্থানগুলো পরিদর্শন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। আমরা পৌরসভার দায়িত্বে থাকা বা অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি, তিনিও বলেছেন এই অতিমাত্রায় বৃষ্টির কারণে মূলত জলাবদ্ধতা যেটা সৃষ্টি হয়েছে তা অনেক ভোগাচ্ছে আমাদের নোয়াখালীর বাসিন্দাদের এবং এই পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে তাও বলা যাচ্ছে না। আমরা জেলার বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে গেল ১ বছরের যে ভয়াবহ বন্যা হয়েছে সেই বন্যায় আমাদের যে ক্ষত হয়েছে সেই ক্ষত শুকাতে না শুকাতেই প্রায় আবার ১ বছর পরে আবার আমরা একটা স্থায়ী বন্যার তারা আশঙ্কা করছেন। আমরা জেলার বিভিন্ন মানুষজনের সাথে কথা বলেছি, কর্মজীবী শ্রমজীবী মানুষজন তারা অনেকটা কর্মহীন হয়ে নিজের বসত ঘরে তারা অবস্থান করছেন এবং দোকানপাটে অবস্থান করছেন। অতিবৃষ্টির কারণে কেউ কারো কর্মস্থলে অনেকে যেতে পারছেন না। শ্রমজীবী মানুষরা তারা তাদের শ্রমের যে কার্যক্রম সেগুলো তারা করতে পারছেন না। আমরা আশা করি খুব দ্রুতই যদি আমাদের যেই জলাবদ্ধতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সচেতন মহল সহ প্রশাসনের সর্বোচ্চ মহল তারা নেবেন বলে আমরা এটা আশা করছি। কেননা জেলা যেই নিরসন করার জন্য যে খালগুলো সংস্কার করা প্রয়োজন, যেগুলো ইতিমধ্যেও কিছু কিছু জায়গা করলেও সেই ফল আমরা কিন্তু পাইনি। অতি বর্ষণের ফলেই কিন্তু এই জলাবদ্ধতা কৃত্রিম সংকট তৈরি হয়েছে, যার ফলে যদি স্থায়ী বন্যা হয় তাহলে এটা আমাদের জন্য স্বাস্থ্যবিধি সহ নানা রকমের ঝুঁকিতে ফেলতে পারে। আমরা আশা করছি সর্বস্তরের মানুষজনের সচেতনতার মাধ্যমে আমরা আমাদের এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো বলে আমরা ধারণা করছি।